হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। সোমা সূত্রধর দিদিভাই আমায় কমেন্ট করেছিলেন, দিদিভাই সেন্টার মেরামতের জন্য প্রধানের কাছে কিভাবে রেজুলেশন লিখব তার একটা ভিডিও নিয়ে আসতে। সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর এই ভিডিওটি পোস্ট করার পর দিদিভাই আবার আমায় কমেন্ট করেছেন, দিদিভাই আর একটা রিকোয়েস্ট, সেন্টারে নতুন কমিটি মিটিং রেজুলেশন কিভাবে লিখব, মানে নতুন কমিটি গঠন করব তার রেজুলেশন, সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে। ভিডিওটি আনতে একটু দেরি হয়ে গেল কারণ দিদিভাই কমেন্টটা আমাকে একদিন আগে করেছিল। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদম বাঁদিকে আপনারা ডেট দিয়ে দেবেন, তার নিচেই আপনারা ভেন্যু দিয়ে দেবেন অর্থাৎ স্থানটা, সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কেন্দ্রের নাম্বারটা দিয়ে দেবেন, তারপর জেলা, তারপরে ব্লক, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এভাবে লিখবেন। আর একদম নিচে লিখবেন টাইম, অর্থাৎ এগুলো সব পরপর পরপর করে বাঁদিকে উপরের দিকে হবে, একদম বাঁদিকে। তারপরে আপনারা বিষয় বলে লিখবেন, সেখানে আপনারা দেবেন সাবজেক্ট বা বিষয় লিখবেন যে আইসিডিএস সেন্টারে নতুন সেন্টার কমিটি গঠন সংক্রান্ত। তারপরে নিচের দিকে লিখতে লাগবেন আজ ড্যাশ তারিখে, অর্থাৎ তারিখটা আপনারা দিয়ে দেবেন, আইসিডিএস সেন্টারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সেন্টারে কর্মী, সহায়িকা, অভিভাবক, প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য আমন্ত্রিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারপরে আবার লিখবেন একটু স্পেস দিয়ে, সভার শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানানো হয়। এরপর পূর্ববর্তী কমিটির কার্যক্রম সংক্ষেপে পর্যালোচনা করা হয় এবং সেন্টারের উন্নয়ন, শিশুদের পুষ্টি, প্রাক প্রাথমিক শিক্ষা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরিষেবা, সম্পূরক পুষ্টি বিতরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা এবং সরকারি প্রকল্পগুলি সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে একটি নতুন সেন্টার কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বা করা হলো। তারপরে নেক্সট আমি দুটো পয়েন্ট বলবো, আপনারা যেটা ভালো লাগবে সেটা লিখবেন। প্রথমে আমি একটা বলছি, তারপর অবলিক দিয়ে আর একটাও আমি বলে দিচ্ছি, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই লিখবেন। প্রথমে লিখবেন এটা হয়ে গেল, এতটা একই থাকলো, তারপরে নেক্সট পার্টটা আপনারা চেঞ্জ করতে পারেন, আমি দুটোই বলে দিচ্ছি। আলোচনার শেষে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত সদস্যদের নিয়ে একটি নতুন সেন্টার কমিটি গঠন করা হলো। তারপরে আপনারা নবগঠিত কমিটির সদস্যবৃন্দ বলে লিখতে পারেন, এটা একটা বলে দিলাম। আর এই পার্টটাই আপনারা না লিখে আর একটু সুন্দরভাবে লিখতে পারেন, দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী একটি নতুন সেন্টার কমিটি গঠন করা হবে এবং নিম্নলিখিত সদস্যবৃন্দকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বা করা হলো। এবার আমি বলি, এই যে আপনারা বলছেন নতুন সেন্টার কমিটি, এটা সংক্রান্ত একটা নির্দেশিকা সরকার থেকে দেওয়া হয়, আর সেই সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের এই কমিটিতে থাকার কথা, সেই অনুযায়ী আপনারা এই কমিটিতে সেখানে সেই জায়গাগুলো আপনারা নিজেরা লিখে নেবেন। আমি জাস্ট একটা ফরম্যাট দিলাম, এই ফরম্যাটটা আপনারা যদি আপনাদের কাছে সরকারি নির্দেশিকা না থাকে তাহলে আপনারা এই ফরম্যাটটি আপনাদের সুপারভাইজার বা সিডিপি অফিসে একবার দেখিয়ে নেবেন, তারপর এই নিয়ে রেজুলেশনটা বানাবেন। এই ফরম্যাটটাই থাকবে, তবে কিছু জায়গা হয়তো একটু চেঞ্জ হবে, কারণ এগুলো তো সরকারি নির্দেশিকা অনুযায়ী হয়। নেক্সট আপনারা দুটো জায়গার মধ্যে যে কোনো একটা পার্ট লিখবেন, আমার তো সেকেন্ড পার্টটা বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি সেকেন্ড পার্টটাই রেখেছি। আর যারা একটু সহজভাবে লিখতে চাইছেন তাদের জন্য প্রথম পার্টটুকু রেখেছি। আপনারা, আমি শেষে আরেকবার বলে দেব। তারপরে নেক্সট আপনারা দেবেন যে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। এবার আপনারা সদস্যবৃন্দদের নামগুলো দিয়ে দেবেন, আমি কিছু নাম বলছি, যেমন সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী বা এডাব্লিউডাব্লিউ, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা এডাব্লিউএইচ, এছাড়াও
অনেক স্বাস্থ্যকর্মীরাও থাকেন এর সাথে, সেগুলো নামও আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে সদস্য 1, 2, 3, 4, 5 এইভাবে কয়েকজনের নাম দিয়ে দেবেন। তারপর কমিটির দায়িত্ব বা কর্তব্য। এবার হচ্ছে কমিটির দায়িত্ব বা কর্তব্য কী হবে? কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা, অর্থাৎ আইসিডিএস সেন্টারের সমস্ত কিছু, যা কিছু কার্যক্রম হবে সমস্ত কিছুই পর্যবেক্ষণ করবেন। দ্বিতীয় হচ্ছে শিশুদের নিয়মিত উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের উৎসাহিত করবেন। আর এই কমিটিটা কি করবেন? আইসিডিএস সেন্টারে বাচ্চারা যাতে আসে তার জন্য অভিভাবকদের উৎসাহিত করবেন। তৃতীয় হচ্ছে সম্পূরক পুষ্টি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণে সহযোগিতা। এই যে এসএনপি দেওয়া হচ্ছে সেটা যাতে সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয়, সেগুলো সমস্ত কিছুতেই সহায়তা করবেন। তারপরে নেক্সট হচ্ছে গর্ভবতী মা, মহিলা, প্রসূতি মা, শিশুদের সরকারি পরিষেবা যথাযথভাবে পৌঁছে দিতে সহায়তা করা। অর্থাৎ গর্ভবতী মা, মহিলা, প্রসূতি মা এরা যাতে সঠিকভাবে সরকারি পরিষেবাটা পায় সেদিকটা একটু সহায়তা করবেন। নেক্সট হচ্ছে কেন্দ্রের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নজরদারি করা। অর্থাৎ আইসিডিএস সেন্টারের পরিবেশটা যাতে স্বাস্থ্যসম্মত থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকটাও নজর দেবেন। নেক্সট প্রাক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে সহায়তা করা বা সহযোগিতা করা। অর্থাৎ ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে সহযোগিতা করবেন। নেক্সট হচ্ছে পুষ্টি, স্বাস্থ্য, টিকাকরণ ও পরিচ্ছন্নতা বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এবং অনেক জায়গায় দেখা যায় যে পুষ্টির ব্যাপারে অনেক অভিভাবকরা অনভিজ্ঞ, তাদেরকে সচেতন করে তোলা। অনেকে টিকাকরণ ঠিকমতো নেন না, সেই টিকাকরণে তাদেরকে সহযোগিতা করা, তাদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এবং পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো, সেটাও এই কমিটির কাজ হবে। নেক্সট সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিচালিত সকল কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা করা। আর সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিচালিত যত রকমের কর্মসূচি হবে সমস্ত কিছুতে সহযোগিতা করা। নেক্সট হচ্ছে প্রয়োজন অনুযায়ী নিয়মিত সভা আয়োজন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা। দরকার পড়লে নতুন সভা আয়োজন করতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট হচ্ছে কেন্দ্রের উন্নয়নের স্বার্থে সকল সদস্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে। অর্থাৎ সকলে একসঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এটা হয়ে গেল। আপনারা এতটা লিখবেন, অনেকে এতটা ডিটেলস লিখতে চান না, আমি বলবো একটু ডিটেলস সুন্দর করে লিখবেন, জিনিসটা ভালো লাগবে, সমস্ত তথ্যটা আপনারা তুলে ধরবেন। নেক্সট হচ্ছে এবার আপনারা লিখবেন সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত। সভায় উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আজকের তারিখ থেকে, অর্থাৎ সেই তারিখটা দিয়ে দেবেন, নবগঠিত সেন্টার কমিটি কার্যকর হবে। অর্থাৎ কোন তারিখ থেকে কার্যকর হবে সেটা আপনারা দিয়ে দেবেন এবং পরবর্তী সরকারি নির্দেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সরকারি নির্দেশিকা অনুযায়ী কমিটি গঠনের কি কি থাকবে, অর্থাৎ একটা নির্দেশিকা দেওয়া থাকে কমিটি গঠন সংক্রান্ত, আর সেই নির্দেশিকা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত এই কমিটিটাই বহাল থাকবে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় যে সভার কার্যবিবরণী রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করা হবে। এটাকেও নিশ্চিত করা হয় যে সভার সমস্ত রকমের কার্যবিবরণী সেগুলো রেজিস্টার খাতায় তোলা থাকবে। আর উপস্থিত সকল সদস্য রেজুলেশনে স্বাক্ষর করবেন, আগের দিন আমি বলেছিলাম, এটাও নিশ্চিত করা হচ্ছে। নেক্সট হচ্ছে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সিডিপিও অফিসে এই রেজুলেশন কপি জমা দেওয়া হবে। আপনারা এই রেজুলেশন কপি একটা অফিসে দিয়ে দেবেন, আর এখানে একটা কপি দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ভবিষ্যতে কেন্দ্রের উন্নয়নমূলক সকল কার্যক্রমে কমিটির পরামর্শ ও সহযোগিতায় পরিচালিত হবে। ভবিষ্যতে কেন্দ্রে যা কিছু উন্নয়ন হবে সমস্ত কিছু কার্যক্রম এই কমিটির সাথে আলোচনার মাধ্যমেই পরিচালিত হবে। পরিশেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এটা বলে শেষ করলেন। তারপরে উপস্থিত সদস্যদের স্বাক্ষর বলে আপনারা লিখবেন, তারপরে সভাপতির স্বাক্ষর দেবেন, যতজন রয়েছে সবার স্বাক্ষর বলে নাম এবং তাদের স্বাক্ষরগুলো দিয়ে দেবেন। আর অঙ্গনওয়াড়ি কর্মী দিদি, অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদি, এছাড়াও যারা রয়েছেন তাদের সবার স্বাক্ষর দেবেন। মোটামুটি 20 থেকে 25টা স্বাক্ষর আপনারা এখানে
করবেন। আগের দিনও আমি বলেছি। এবার আমি যেহেতু মুখে বলছি, আপনাদের লিখতে একটু সমস্যা হবে। এই যে আমি লিখেছি আপনাদের জন্য পাতায়, এটা আমি স্ক্রিনে দিতে পারছি না কারণ আমি তাড়াতাড়ির মধ্যে লিখেছি। আমি মুখে আর একবার বলে দিচ্ছি, আপনারা যখন রেজুলেশনটা বানাবেন একদম উপরে বাঁদিকে ডেট দিয়ে দেবেন, অর্থাৎ তারিখ। তার নিচে থাকবে ভেন্যু, অর্থাৎ আইসিডিএস সেন্টারের নাম এবং তার নাম্বারটা। তারপরে হচ্ছে জেলা, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত। এগুলো না দিলেও হয়, বাট দিলে সুন্দর লাগবে। তারপরে দেখুন একদম ওটা কমপ্লিট হলো। তারপরে সাবজেক্ট দেবেন আইসিডিএস সেন্টারে নতুন সেন্টার কমিটি গঠন সংক্রান্ত বা নতুন সেন্টার কমিটি গঠন সংক্রান্ত, এটা লিখতে পারেন। নেক্সট তার নিচের দিকে একটু গ্যাপ রেখে আপনারা লিখবেন, আজ ড্যাশ তারিখে আইসিডিএস সেন্টারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সেন্টারে কর্মী, সহায়িকা, অভিভাবক, প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য আমন্ত্রিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে আপনারা যে সদস্যগুলো থাকবে সেগুলোর নাম, একটু পদগুলো আপনারা জুড়ে দেবেন, নাম দেবেন না, পদগুলো জুড়ে দেবেন। তারপরে নিচের দিকে সভার শুরুতে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানানো হয়। এরপর পূর্ববর্তী কমিটির কার্যক্রম সংক্ষেপে পর্যালোচনা করা হয় এবং সেন্টারের উন্নয়ন, শিশুদের পুষ্টি, প্রাক প্রাথমিক শিক্ষা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরিষেবা, সম্পূরক পুষ্টি বিতরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা এবং সরকারি প্রকল্পগুলি সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে একটি নতুন সেন্টার কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত সদস্যদের নিয়ে একটি নতুন সেন্টার কমিটি গঠন করা হলো। এবার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ বলে আপনারা পয়েন্ট দেবেন। আমি সেকেন্ড পয়েন্টটা কিন্তু বলিনি, এটা অবলিক দিয়ে আর একটা লিখতে বলেছিলাম, সেটা এখানে আলোচনা করলাম না। আপনারা যেটা ভালো লাগবে ওটা প্রথম দিকে আলোচনা করেছি, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা লিখবেন। তারপরে আপনারা কমিটিতে যারা থাকবেন তাদের নামগুলো দেবেন, সভাপতি, সহসভাপতি মানে পদগুলো, সম্পাদক, সহ সম্পাদক, এডব্লিউডব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, এডব্লিউএইচ অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা, এছাড়াও সদস্য, কয়েকজন সদস্যের নাম। তারপর হচ্ছে কমিটির দায়িত্ব কর্তব্য, কয়েকটা দায়িত্ব কর্তব্য আপনারা দিয়ে দেবেন। কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা, শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের উৎসাহিত করা, সম্পূরক পুষ্টি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণে সহযোগিতা করা, গর্ভবতী মা বা মহিলা, প্রসূতি মা, শিশুদের সরকারি পরিষেবা যথাযথভাবে পৌঁছে দিতে সহায়তা করা, কেন্দ্রের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নজরদারি করা। নেক্সট হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এডব্লিউডব্লিউ বা অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে সহযোগিতা করা, পুষ্টি, স্বাস্থ্য, টিকাকরণ ও পরিচ্ছন্নতা বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সরকারি নির্দেশিকা অনুযায়ী পরিচালিত সকল কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা করা, প্রয়োজন অনুযায়ী নিয়মিত সভা আয়োজন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, কেন্দ্রের উন্নয়নের স্বার্থে সকল সদস্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে এই কমিটিটা। তারপরে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত, সভায় উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আজকের তারিখ থেকে নবগঠিত সেন্টার কমিটি কার্যকর হবে এবং পরবর্তী সরকারি নির্দেশ বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় যে সভার কার্যবিবরণী রেজিস্টার যথাযথ লিপিবদ্ধ করা হবে, উপস্থিত সকল সদস্য রেজুলেশনের স্বাক্ষর করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সিডিপি অফিসে এই রেজুলেশন কপি জমা দেওয়া হবে। ভবিষ্যতে কেন্দ্রের উন্নয়নমূলক সকল কার্যক্রম কমিটির পরামর্শ ও সহযোগিতায় পরিচালিত হবে। পরিশেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত সদস্যদের স্বাক্ষর বলে পয়েন্ট করে এবার আপনারা স্বাক্ষরগুলো করিয়ে দেবেন। প্রথমে সভাপতি লিখলেন, তারপর স্বাক্ষর বলে নিচেতে দেবেন। এইভাবে করতে করতে যাবেন স্বাক্ষরগুলো। আপনাদের আমি বলি, এই যে নতুন সেন্টার কমিটি গঠনের রেজুলেশন আপনারা বানাবেন, আমি আপনাদের যেটা বললাম এটা জাস্ট একটা ফরম্যাট। কারণ এই যে নতুন সেন্টার কমিটি গঠন করার জন্য সরকারি নির্দেশিকা দেওয়া হয়, সেখানে সেমই থাকবে, কিছু জিনিস হয়তো আলাদা থাকবে। এইভাবেই রেজুলেশনটা তৈরি করা হয়, তবে কিছু জায়গা আলাদা থাকবে। এই রেজুলেশনটা বানিয়ে একবার সুপারভাইজার দিদির সাথে বা সিডিপি অফিসে দেখিয়ে নেবেন কোনো জায়গা পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা
বা সরকারি নির্দেশিকায় কি রয়েছে, কারণ অনেক জায়গায় দেখা যায় সরকারি নির্দেশিকায় আলাদা রয়েছে। আপনারা সরকারি নির্দেশিকাটা ফলো করে রেজুলেশনটা বানাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর সমাজ সূত্রধর দিদিভাই আমার অনেক ভিডিও দেখেন আর অনেক ভিডিওতেই কমেন্ট করেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন বা লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।